একদিকে যখন প্রচন্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, তখন উত্তরবঙ্গের ছবিটা একেবারে যেমন ভারী বৃষ্টি, সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, সেই ছবি আপনারা দেখছেন। কালিম্পংয়ের থেকে কালীঝোড়া থেকে তিস্তাবাজার যাওয়ার পথে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে, ভারী যান চলাচল বন্ধ রয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তার একাধিক জায়গায় ফাটল ধরেছে। রাস্তা মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন সেতু হয়ে 31 নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স, গরুবাথান, লাভালোলেগাঁও রাস্তা দিয়ে সিকিমে গাড়ি যাতায়াত করছে। তিস্তাবাজারের ছবি দেখছেন আপনারা। এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি, জল বেড়ে চলায় ফুঁসছে তিস্তা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। সরাসরি কথা বলবো রাজার সঙ্গে, কিন্তু তার আগে আমাদের এই প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, গোটা উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতিটা ঠিক কেমন, দেখুন। আমি এই মুহূর্তে আরো একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে তিস্তাবাজারের সংলগ্ন একটি এলাকা। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই প্রবল বৃষ্টির জেরে কিন্তু এখানে ধস পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে এখানে কিন্তু ধস সারাইয়ের কাজ চলছে। অর্ধেক আধা রাস্তায় কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে কাল পর্যন্ত এখানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি ছিল, কারণ তিস্তার জল এতটাই বেড়ে গিয়েছিল। সেই জলে কিন্তু এই রাস্তায় 10 নম্বর জাতীয় সড়ক, যেটা আমরা ছবি দেখাচ্ছি, পাশেই রয়েছে তিস্তা ফুঁসছে। এই বৃষ্টির জেরেই কিন্তু এই জাতীয় সড়ক কিন্তু ধস পড়ে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিছুটা আজকে খোলা হয়েছে, যানবাহন চলছে ধীর গতিতে, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এই রাস্তা সারাইয়ের কাজ চলছে। প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল দুদিন থেকে যে ভারী বৃষ্টি চলছিল, সেই বৃষ্টির কারণেই কিন্তু এই যে 10 নম্বর জাতীয় সড়ক তিস্তাবাজার সংলগ্ন এলাকা, এখানে কিন্তু ধস পড়ে পুরো রাস্তায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আজ কিছুটা রাস্তা খুললেও স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে জনজীবন, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু তৎপর হয়ে এখানে কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে। আমরা সেই মুহূর্তে কিন্তু এই ছবি দেখতে পাচ্ছি। এই তিস্তাবাজার যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানেই ভয়াবহ ছবি। পুরো রাস্তা কিন্তু আজকে সকাল পর্যন্ত বন্ধ ছিল। আজকে সকালে প্রশাসনের তরফ থেকে এই রাস্তার সারাইয়ের কাজ চলছে, জেসিবি লাগিয়ে এখানে কিন্তু রাস্তা মেরামতের কাজ চলছে। কারণ যেটা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল রাত পর্যন্ত কিন্তু এই রাস্তায় কিন্তু প্রচুর জল ছিল। এতটাই সিকিম পাহাড়ে বৃষ্টি হয়েছে, সেই বিপর্যয়ে কিন্তু এই রাস্তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ক্যামেরা राजदीप मंडल से राजा चट्टोपाध्याय, एबीपी आनंद, कालीझोड़ा। तिस्ताबाजार का तो हाल खराब है। अभी कितना गाड़ी ले गया, बह गया गाड़ी। और दार्जिलिंग जाने का रास्ता नहीं है, तो दार्जिलिंग जाने का रास्ता नहीं है। पूरा बाजार में पानी घुस गया है, पूरा बंद है। हाँ, उधर तो पूरा ही बंद है। हम लोग का बच्चा फंसा पड़ा हुआ है, बच्चा लोग उधर में। गाँव का हाल क्या है? गाँव का तो हालत खराब है। उधर जाके देखिए ना, बाप रे, कितना गाड़ी ले गया। तो नीचे से पानी जो हिट किया ना, उसका वजह से वो नीचे का जो प्लेट है वो हिल गया। उसका दब रहा है सर। पानी यहाँ तक आ गया ना, पीछे का नीचे बाग है ना, उसमें पानी हिल गया ना। उसकी वजह से ये नीचे का बाग जितना भी है वो अब आराम से धीरे से दब रहा है। कौन सा जगह है अभी ये अटैचमेंट बोलते हैं इसको। অর্থাৎ একে তো ভারী বৃষ্টি, তার সঙ্গে বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, আজকে কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, যা ভাবাচ্ছে প্রশাসনকে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কারণ এই সময় গরমের ছুটি চলায় দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন পর্যটকদের গন্তব্য হয় উত্তরবঙ্গ। একদমই পাপিয়া, তুমি ঠিকই বলেছো। এই সময় কিন্তু পর্যটকের ঢল নামে। সেই মোতাবেক কিন্তু সিকিমে কিন্তু এই মুহূর্তে প্রায় কয়েক হাজার পর্যটক রয়েছে। সিকিম গভর্নমেন্ট কিছুক্ষণ আগে একটি নোটিফিকেশন জারি করেছে যে বাংলাদেশ সহ থাইল্যান্ড এবং নেপালের প্রচুর পর্যটক কিন্তু সিকিমে গিয়েছিল। এই সময় যাওয়ার পর এই যে বিপর্যয় ঘটে, সিকিমে লাগাতার 3 দিন ধরে বৃষ্টি, একটি ব্রিজ ওয়াশ আউট হয়ে গিয়েছিল। তার ফলে কিন্তু পর্যটকরা নিচে নামতে পারছিল না। প্রশাসনের তরফ থেকে আজকে জানানো হয়েছে সেই ব্রিজ কিন্তু সারাইয়ের কাজ চলছে এবং রাস্তা সারাইয়ের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাস্তা খোলার চেষ্টা করবে সিকিম সরকার। তারপরেই কিন্তু সমস্ত পর্যটককে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসা হবে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে তিস্তাবাজার এলাকায় একাধিক বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং এখনও কিন্তু বিভিন্ন বাড়িতে জল জমে রয়েছে, পলিমাটি জমে রয়েছে। চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বাইক, গাড়ি, তারা সেগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু পলিমাটি পড়ে রয়েছে, সেখানে জল জমে গিয়েছিল। এখনও কিন্তু চিন্তার ভাঁজ কাটেনি তিস্তাবাজারের এলাকার মানুষের। প্রত্যেকেই কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ধন্যবাদ রাজা।